اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ জোহরের নামাজের পূর্বে আমরা এসেছি আল্লাহ, কোরআন শরীফ থেকে অসংখ্য আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ জোহরের নামাজ আদায় করেন আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ সালাম আমরা পড়েছি আল্লাহ। আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী কবরবাসীর দিকে তাকিয়ে কবর জিয়ারত করে আমরা আপনি আরশের মালিক আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ফকির যদি এক দরজায় যায়, ভিক্ষা না পাইলে অন্য দরজায় তাকাই, আপনি যদি আমাদের গুনাহের কারণে আমাদের ফিরিয়ে দেন, আমরা কার কাছে দাঁড়িয়ে যাব মাওলা? আপনার আকাশের নিচে জমিনের উপরে মনে হয় আমাদের চেয়ে বড় বড় গুনাহগার আর কাউকে পাওয়া যাবে না। তাই আপনার গাফুর ও গাফফার নামের খাতিরে আখির নবীজির মোবারক খাতি ওসিলাই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। আমরা যা আমল করেছি সমস্ত আমলের ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি গুলো মাফ করে দেন। এর হাদিয়া লক্ষ কোটি গুণী বানায়াত বাংলার জমিন থেকে হাজার হাজার মাইল দূর সোনার মদিনায় দরদি নবীজির রওজা শরীফে খিদমতে পৌঁছিয়ে দিন আল্লাহ। দয়াল নবীজির মোবারক ওসিলায় ওনার আহলে বাইত শরীফ আলাইহিন্না আলাইহিন্না সালাম পাক পান্ডাতন জান্নাতুল বাকি জান্নাতুল মাওলাই তামাম পৃথিবীর পানির নিচে মাটির তলে পুকুর পাড়ে বাজার নিচে এমনও ব্যক্তি ঘুমিয়ে আছে মালিক যারে পৃথিবীতে হাত তোলার মতো কেউ নাই গো মাওলা। আল্লাহ সকলের আরওয়ার উপরের হাদিয়াগুলো পৌঁছে দেন আল্লাহ। আমাদের বাংলার জমিন সহ তামাম পৃথিবীর জমিনে যত ওলি আউলিয়া কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিবিন খলিফা যারা কবরে মাজার শরীফে ঘুমিয়ে আছে আল্লাহ, সকলের আরওয়ার উপরের হাদিয়াগুলো পৌঁছে দেন রব্বুল আলামিন। আমার আতোয়ার ভাইয়ের আম্মা কবরস্থানে মালিক, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমাদের কারো দরদি মা দুনিয়াতে নাই, কারো আব্বা দুনিয়াতে নাই মাওলা। সন্তান যদি বাহিরে যায়, বিদেশের জমিনে যায়, এমনকি পড়াশোনার জন্য বাইরে যায়, যে কোনো জায়গাতে সন্তান গেলে যদি মা শুনতে পায় আজকে আমার সন্তান বাড়িতে ফিরে আসবে, ওই সন্তানের জন্য মা রান্না করে বারবার দরজা দিয়ে বাহিরের দিকে তাকায়। অপেক্ষা করতে করতে মাগরিবের আজান হয়ে যায়, এশারের আজান হয়ে যায়, এশারের নামাজ পড়ে হাত দুখানা তুলে বলছে মালিক, না জানি আমার সন্তান রাস্তার ভিতরে আপনার কাছে আশ্রয় চায়, আমার ছেলের যেন কোনো বিপদ না হয়। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে দরদি মা ঘুমাই না, দরজার কিনারায় এসে যদি সন্তান মা মা বলে একবার ডাক দেয়, ঘুরে এসে মা বাড়ির দরজা খুলে দেয়। রব্বুল আলামিন মা কাছে ঘুরে এসে সন্তানের মুখের দিকে তাকায়া মা বলে, কতক্ষণ হলে খাবার খাওনি, তোমার চোখের নিচে শুকনা হয়ে গেছে। এ কোন মায়া গো আমার মালিক, কেমনি ভুলবো মার কথা। আমাদের মা বাবা যাদের নাই গো মালিক, কবরগুলি আপনার দয়া দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী গ্রামবাসী ইউনিয়নবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী যারাই জীবিত আছে আল্লাহ
সকল মানুষগুলিকে কামাল জান্নাতি হেদায়েত নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আমার মাতার তাজ হক্কানি আলিম উলামা, আল্লাহ আমার শিক্ষক যারা যেখানে জীবিত আছে আল্লাহ সকলের উপর আপনার বরকত রহমত দান করুন রব্বুল আলামিন। এই গ্রাম থেকে যারা বিদেশের জমিনে থাকে সবাইকে সুস্থ রাখুন, হালাল রুজি কামাই করে মা বাবা ছেলে মেয়েদের কলিজায় ফিরিয়ে দেবেন আমার আল্লাহ। আল্লাহ এই গ্রামে যত মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ এই গণতান্ত্রিক দেশ মালিক কার হাতে ক্ষমতা গেলে হাকিকতে ইসলাম, হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, এক কথায় সঠিক ইসলামের কোনো ক্ষতি হবে না আল্লাহ। আপনি তাদের হাতে আল্লাহ মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আপনি তাদের হাতে ক্ষমতা দান করুন, যাদের কাছে হাকিকতে ইসলামের কোনো ক্ষতি হবে না মালিক। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد وسيلة إليك وآله وسلم وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.